আমরা সবসময় শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশটাই দেখ না কেন আমাদের ভালোর জন্য দিয়ে থাকেন, আমাদের পরীক্ষার জন্য দিয়ে থাকেন, আমাদের গুনাহ মাফের জন্য দিয়ে থাকেন। অর্থাৎ যে পরিবেশই আমাদের মাঝে থাকুক না কেন সর্বসময় আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। একদিকে আপনার ইস্তেখার জামাত হচ্ছে, দোয়া হচ্ছে যাতে বৃষ্টি হয়, অপরদিকে আমাদের যারা কৃষক আছে তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেছে বৃষ্টি যাতে না হয়। এই বিষয়টা আপনি কোন দিকে আছেন বলেন তো? আমি মনে করেন সবচেয়ে আমিও মনে করেন কিছু ক্ষেত করছি। হ্যাঁ, মানে মনে করেন আগে তো এরই ধানের সময় প্রচুর বৃষ্টি হইতো, খেয়ার করে আমরা লইতে নষ্ট হয়ে যেত, আর তারপরে ধান চাইলেও মনে করেন খুব লোকসান করে লইতে হইতো। তাহলে এবার আল্লাহ পাকে মনে করেন যেরকম রৌদ্র দিছে ধান চাই শান্তিতে লন যাইতেছে। ম্যাচ চাই ভাই। এখন কৃষকের তো ক্ষতিও মেঘ হইলে, কৃষকের ক্ষতি হলে কি 10 জনের তো ঠান্ডা রাখতে হইব। কৃষকের ধান কি হবে তাহলে? আল্লাহ ব্যবস্থা করব। ধানের যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবেন কিভাবে? আল্লাহই রিজিক তৈরি করতে, তখন তো বলবেন যে চাউলের দাম 100 টাকা হয়ে গেছে। আল্লাহই রিজিক তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখন তো ওই যে বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, নামাজ হচ্ছে যাতে বৃষ্টি হয়। আমরাও তো আবার কৃষক চায় না বৃষ্টি, আমরা দোয়া করি না বৃষ্টি হইতো। হ্যাঁ, আমরা দোয়া করি। বৃষ্টি হলে আপনার জন্য ভালো, আমার জন্য না সবার জন্য ভালো। কৃষকের জন্য তো ক্ষতি। এখন বর্তমান ধান নাই, মোটামুটি অনেক ধান আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি এলাকায়। আচ্ছা ঠিক আছে, যেহেতু আছে তো আল্লাহ পাক যেহেতু রৌদ্র দিছে, আল্লাহ পাক কি ভালো রাখুক, আল্লাহ পাক কি ঠান্ডা রাখুক এবং কৃষকেরও ভালো রাখুক। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখেন যে পরিবেশটা এখন চলছে, এই যে আমার পাশে যে জমিটা আপনারা দেখছেন, এই জমির ধানগুলো কিন্তু একেবারেই পেকে গিয়েছে। অর্থাৎ 2-1 দিনের মধ্যে এই জমির ধানগুলো কিন্তু ঘরে তুলতে হবে। পাশাপাশি দেখেন আরেকটি বিষয়, আমরা যারা সাধারণ আছি, যারা কৃষি বাইরে আছি, তারা এই রোদ থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনা করে যাচ্ছি বৃষ্টির জন্য। অর্থাৎ একই সাথে দুটি বিষয় কিন্তু আমাদের মাঝে স্পষ্টভাবে ফুটে উঠেছে। একদিকে কৃষক আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আর কয়টা দিন যাতে রৌদ্র থাকে, তাহলে তার যে পাকা ধান সেই পাকা ধান সে ঘরে তুলতে পারবে, বছরের যে খাবার সেটি সে সংরক্ষণ করতে পারবে। পাশাপাশি আমরা যারা সাধারণ আছি, যারা কৃষির বাইরে আছি, তারা প্রতিদিন দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মুক্তি করেন, আমাদেরকে ঠান্ডা আবহাওয়া দেন, বৃষ্টি দেন। এই যে পরিবেশটা বর্তমানে চলছে, একদিকে দোয়া হচ্ছে যাতে বৃষ্টি না হয়, অন্যদিকে দোয়া হচ্ছে যাতে বৃষ্টি হয়। তো দেখেন প্রতিটি এলাকায় কিন্তু এমন কৃষি জমিতে ধানগুলো পেকে গিয়েছে এবং কৃষক কিন্তু এই স্বপ্নের বোনা এই ধানগুলো ঘরে উঠবে। ওই দেখেন আমার পাশে দূরেই কিন্তু ধান মাড়াইয়ের কাজ চলছে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, কৃষকরা কিন্তু জমি থেকে এই তপ্ত রোদে এই জমি থেকে কিন্তু ধানগুলো তারা নিচ্ছে বাড়িতে। তো এই দেখেন এমন অনেক জমি রাহেজার উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে যে এই মুহূর্তে ধান পেকে গিয়েছে এবং এই ধানগুলো উঠবে। তো তারপরও আল্লাহ পাকের কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশটাই দেখ না কেন আমাদের ভালোর জন্য দিয়ে থাকেন, আমাদের পরীক্ষার জন্য দিয়ে থাকেন, আমাদের গুনাহ মাফের জন্য দিয়ে থাকেন। অর্থাৎ যে পরিবেশই আমাদের মাঝে থাকুক না কেন সর্বসময় আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। কারণ এই দেখেন এই সময় যদি পরিবেশটা যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় পরিবেশে, তাহলে কিন্তু আমাদের কৃষকের এই পাকা ধান কিন্তু নষ্ট হয়ে যাবে এবং বছর জুড়ে যে খাবার আমরা খেয়ে থাকি এই কৃষক খেয়ে থাকেন এবং আমরা বাজার থেকে যেই চাল ডাল কিনে থাকি তা কিন্তু এই কৃষকের মাধ্যমে আসে, কৃষি জমি থেকে আসে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিনের এই লালিত বোনা যে স্বপ্নের ফসল, সেই স্বপ্নের ফসল কিন্তু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি যে পরিবেশটি এখন আপনারা লক্ষ্য করছেন, সারা দেশেই কিন্তু ইস্তেখার জামাত হচ্ছে, দোয়া হচ্ছে যাতে বৃষ্টি হয়, আবহাওয়াটা যাতে ঠান্ডা হয়। প্রচণ্ড লোডশেডিং চলছে, পাশাপাশি তীব্র গরম প্রতিদিন বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা বিভিন্ন গণমাধ্যমের আদলে যতটা জানতে পারছি যে আগামী মে মাসে এই তীব্রতা আরও বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রি প্লাস তাপমাত্রা হয়ে যাবে মাঝে মধ্যেই। তো আসলে এই ধরনের তাপমাত্রা কিন্তু আমাদের সহ করা খুবই কঠিন। এই দেখেন এই জমির যে ধানগুলো, এই ধানগুলো পেকে গিয়েছে এবং পুরো এলাকা জুড়ে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু জমির ধানগুলো পেকে গিয়েছে। তো প্রিয় দর্শক,
যে অবস্থাতেই আমরা থাকি না কেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে রাখুক না কেন, আমরা সেই অবস্থাতেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন। দেখেন আমাদের জন্য আল্লাহ তাআলা যে নাজ নেয়ামত রেখে দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আমাদের শেষটাই। আমরা কোন আল্লাহ তাআলার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করব? সবগুলো নেয়ামতে আমরা আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমাদের শুধু বুঝার ভুলের কারণেই আমরা আজ বিপদগামী। তো যাই হোক প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেই ভিডিওটি ধারণ করলাম এটি হচ্ছে ফতেপুর ইউনিয়নের একটি চক। তারা দেখেন এখানে খুব সুন্দর করে এই ফসলের জমিটি দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। থোকায় থোকায় ধান ধরে হচ্ছে। তা কৃষকের এই ধানগুলো গোলায় উঠুক, সঠিক সময়ে এই ধানগুলো তারা নিয়ে যাক, নষ্ট না হোক, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি আমাদের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হলে আমরাও ভালো থাকতে পারবো, ভালো চলাফেরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে সব কিছু মিলেই কিন্তু আমাদের চলতে হবে। কৃষকের বিষয়টাও দেখতে হবে এবং পাশাপাশি যে তপ্ত রোদ, সেই রোদের বিষয়টি আমাদের মাঝে এই মুহূর্তে। তো সবাই ভালো থাকবেন। আবারও আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে এমন নাজ নেয়ামত যাতে নষ্ট না হয়, আমাদের যে কৃষকরা যাতে এই স্বপ্নের ফসল যাতে ঘরে তুলতে পারেন এবং আমাদের এই ফসল খেয়ে যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি, আমাদের এই প্রতিবেদনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই বিপদের মুহূর্তে সবাই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাবো। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতি খুশি থাকেন, আমাদের প্রতি যাতে আল্লাহ তাআলা বেরাজি না হন। সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করে চলবো, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে পরিবেশটি দেয় সেই পরিবেশটি আমাদের ভালোর জন্য দিয়ে থাকেন। এই মুহূর্তে যদি রৌদ্র না থাকতো, প্রচণ্ড বৃষ্টি হতো, ঝড়ো আবহাওয়া হতো, শিলা পড়তো, তাহলে কিন্তু এই জমির ফসল কিন্তু নষ্ট হয়ে যেত। পাশাপাশি যে বিষয়টি আরেকটি রয়েছে যে তপ্ত রোদে আমরা কিন্তু কষ্ট করছি। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো ভালোর জন্যই দিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।